কি সেটা, আসেন সেই আলাপটা করি। আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের সময় আমাদের মাথায় রাখতে হবে এমন একটা কৌশলের কথা যা ট্রাম্পের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সাথে যুক্ত, যে নির্বাচনী প্রতিশ্রুতিকে আমরা পূরণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারি ট্রাম্পকে। কি হইতে পারে সেটা? আমরা ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবো তা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ। না, আমরা সব দেশের সাথে না, বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারি। আমেরিকা থেকে বাংলাদেশ আমদানির চেয়ে রপ্তানি 3 গুণ বেশি করে। মানে 2022 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে $283 কোটি পণ্য আমদানি করছে, যা দেশের মোট আমদানির 3.7%। একই অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $780 কোটি পণ্য। এটা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 20%, 19.2%। এটা আমাদের শুনতে ভালো লাগে, তাই না? আমাদের ভালো লাগবে, কিন্তু আমেরিকার কি শুনতে ভালো লাগে? আমরা তোমাদের থেকে কিনি এত বেশি, তোমরা কেন আমাদের থেকে কম কেন? এটা তো আমেরিকা বলবে, তাই না? আমরা ইন্ডিয়া থেকে বেশি কিনি আর বেশি কম ইন্ডিয়াতে, এদিকে আমাদের ভালো লাগে? লাগে না তো। আমরা বারবার মনে করাই দিই না এটা? আমরা বলি পর্বত সম বাণিজ্য ঘাটতি ভারতের সাথে, তাই না? তাইলে তো আমরা কিছু কিনলেই পারি, তাই না? যেটা যা কিছু কিনলে হবে না, আমাদের এমন ভাবে কিনতে হবে যা আমাদের লাগে, প্রতিনিয়ত লাগবে অনন্তকাল ধরে, আর আমরা সেইটা কিনবো। ওই জিনিস যেখানে উৎপাদিত হয় সেই অঞ্চলের সিনেটর কংগ্রেসম্যানদেরকে যুক্ত করব এই বাণিজ্য প্রক্রিয়ার সাথে। এই সিনেটররা তাদের অঞ্চলের বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করবে, আর তারা আমাদের রাজনৈতিক বন্ধু হয়ে উঠবে। এই রাজনীতিবিদদের মধ্যে ডেমোক্রেটরাও থাকবে, রিপাবলিকানরাও থাকবে। আমরা বাংলাদেশ ইস্যুতে সেই স্টেট গুলার বাই পার্টিজান, 2 পার্টিরই সাহায্য পাবো, কারণ টেকায় কথা বলে, তাই না? তো কিভাবে আমরা কাজটা করব? বাংলাদেশ আমেরিকার কৃষি প্রধান রাজ্যগুলোর সাথে সরাসরি চুক্তি কইরা খাদ্যপণ্য আমদানি বৃদ্ধি করবে, যা আমেরিকান রাজনীতিবিদদের সমর্থন আদায় সাহায্য করবে। এই সমর্থন কাজে লাগায় বাংলাদেশ রপ্তানির জন্য আমেরিকার বাজারে বিভিন্ন সুবিধা, যেমন ট্যারিফ হ্রাস, কোটা বৃদ্ধি, এগুলো নিশ্চিত করবে। পাশাপাশি আমদানিকৃত কাঁচামাল প্রক্রিয়াজাত করে তৃতীয় দেশে রপ্তানি বাড়ায় বাণিজ্য ভারসাম্য উন্নত করা হবে। এই কৌশল ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানোর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এটা বাংলাদেশের জন্য রাজনৈতিক লাভ বয়ে আনবে। এই পরিকল্পনায় যাওয়ার আগে আমাদের দেখতে হবে কেন আমরা আমেরিকার কৃষি পণ্য বেছে নিলাম, কেনই বা আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই কূটনীতিতে লিপ্ত হইতে চাই। আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে, আমেরিকা হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে, মানে আমেরিকার হৃদয়। আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই? আসেন আমরা বুঝে দেখি। আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায়, যা আমেরিকার অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড। তাদের ভৌগোলিক অবস্থান, কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয়। এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম, বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে। তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব। তো কেন এটাকে হার্টল্যান্ড বলা হয়? 1 নম্বর কারণ হইতেছে এটা কৃষির কেন্দ্রস্থল। যেমন আইওয়া, নেব্রাস্কা, কানসাস, এই অঞ্চলের এরা ইথানলের উৎপাদন করে। ইথানল মানে মদ তৈরিতে লাগে আর কি। ওই আইওয়া আর নেব্রাস্কা যুক্তরাষ্ট্রের 50% ইথানল উৎপাদন করে। আমেরিকার জ্বালানি নীতি তাদেরকে বাদ দিয়ে করতে পারে না। হার্টল্যান্ডের সিনেটররা প্রায় জ্বালানি মিশনে ইথানল ম্যান্ডেট আছে, যেমন এই যে রিনিউয়েবল ফুয়েল স্ট্যান্ডার্ড, এই সমস্ত বাধ্যতামূলক করার জন্য ভোট দেন। 5 নম্বর হচ্ছে বাণিজ্য নীতিতে প্রভাব। হার্টল্যান্ডের রাজ্যগুলো কৃষি রপ্তানির উপরে নির্ভরশীল, যেমন আইওয়ার 30% অর্থনীতি কৃষি সম্পর্কিত। তাই বাণিজ্য চুক্তি বা ট্যারিফ ইস্যুতে তাদের যে মতামত সেইটা সরাসরি ওয়াশিংটনের সিদ্ধান্তকে প্রভাবিত করে। 6 নম্বর হইতেছে সাংস্কৃতিক যুদ্ধের প্রতি। হার্টল্যান্ড রাজ্যগুলো এগুলো রক্ষণশীল এলাকা। এইখানে যেমন ধরেন গর্ভপাত বিরোধী আইন, তারপরে বন্দুক অধিকার, বার্ষিক 1 মিলিয়ন টন সোয়াবিন আমদানি চুক্তি করা যেতে পারে। 500 মিলিয়ন এইটার দাম হবে আর কি প্রত্যেক বছরে। টেক্সাস থেকে গম, তারপরে গরুর মাংস, এটা আমরা আনতে পারি। তারপরে প্রক্রিয়াজাত গম, আটা, ময়দা, হালাল গরুর মাংস আমদানি, এটা প্রায় $200 মিলিয়ন মতো করা যেতে পারে। ক্যালিফোর্নিয়া থেকে দুধের পণ্য, দুগ্ধজাত পণ্য, পাস্তুরাইজড মিল্ক পাউডার, এটা ধরেন প্রায় 100 মিলিয়ন বছরে আমরা আমদানি করতে পারি। এরপরে যা করতে পারি তা হইতেছে আমদানিকে রপ্তানির সুবিধায় রূপান্তর করা। যেমন ধরেন ট্যারিফ কমানোর জন্য চাপ দেওয়া। বাংলাদেশি পোশাক শিল্পের জন্য
আমেরিকার বাজারে ট্যারিফ বর্তমানে এটা বোধহয় 15.5% মতো। তো এইটা কমানোর জন্য আমরা বলতে পারি, চুক্তির শর্ত হিসেবে দিতে পারি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা তোমাদের সোয়াবিন কিনবো, তোমরা আমাদের তৈরি পোশাকের ট্যারিফ কমাও। ট্যারিফ যদি হ্রাস পায় তাহলে রপ্তানি 20% বাড়ানো সম্ভব। আরো জায়গা আছে, যেমন কোটা বৃদ্ধি, চামড়া এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি কোটা বাড়ানোর দাবি করতে পারি আমরা। এটা কিন্তু কোটার মধ্যে থাকার কারণে আমরা আরো বেশি রপ্তানি করতে পারতাম, পারি না এখন। এছাড়াও যেটা করা যেতে পারে সেটা হইতেছে ধরেন স্পেশাল ইকোনমিক জোন করা যেতে পারে। আমেরিকান কোম্পানিগুলোকে স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য উৎসাহিত করা যেতে পারে, যা যুক্তরাষ্ট্রে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করবে। যেমন ধরা যাক মেডিকেল ডিভাইস, ওরা এটা আমাদের এখানে উৎপাদন করতে